ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে ন্যারেশন। তো আমরা প্রথমেই জেনে নেব ন্যারেশন কাকে বলে। বক্তা যাহা কিছুই বলে তাহাকে আমরা স্পিচ বা ন্যারেশন বলবো। তাহলে কি হলো, বক্তা যাহা কিছুই বলবে তার মুখের কথা তাই হচ্ছে গিয়ে স্পিচ বা ন্যারেশন। তো ন্যারেশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা ডাইরেক্ট স্পিচ আর হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। একটা ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। তাহলে কি হলো, ডাইরেক্ট স্পিচ সবসময়ের জন্য কি হয়, ইনভার্টেড কমার মধ্যে থাকে। তো কি বক্তা তার বক্তব্যকে ইনভার্টেড কমার মধ্যে মাধ্যমে বা ইনভার্টেড কমার মধ্যে তার প্রকাশ করে। তাহলে কি বক্তা তার বক্তব্য বা স্পিচকে ইনভার্টেড কমার মধ্যে পেশ করে বা প্রকাশ করে। আর ইনভার্টেড কমার আগে যে ভার্ব থাকে তাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। তাকে আমরা বলবো কি রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তো একটা উদাহরণের সাহায্যে যদি বলি, রিয়া said to me I have done my job. রিয়া said to me I have done my job. তো এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা রয়েছে এটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ। আর এই said মানে কি ইনভার্টেড কমার আগে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। ঠিক আছে। তো ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে বক্তা তার বক্তব্যকে প্রকাশ করে বা পেশ করে। তো ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এবং ইনভার্টেড কমার আগে যে ভার্বটা থাকবে সেটাকে আমরা বলবো কি রিপোর্টিং ভার্ব। তো এইবার একটা ডাইরেক্ট স্পিচের মধ্যে আমরা মূলত চারটা অংশ পাই। একটা ডাইরেক্ট স্পিচের মধ্যে আমরা চারটা অংশ পাই। যদি একটা উদাহরণ দিই, রাম রাম says to me I am ill. রাম says to me, এটা একটা ডাইরেক্ট স্পিচের উদাহরণ। তো আমরা আগে এখনই দেখলাম যে ইনভার্টেড কমার মধ্যে যে যে অংশটুকু থাকে বা বক্তব্যটা পেশ করলো বক্তা সেটাকে আমরা কি বলি রিপোর্টেড স্পিচ। আর এটাকে কি বলে রিপোর্টিং ভার্ব। এটা কি বলে রিপোর্টিং ভার্ব। আর যে দুটো অংশ এটা হচ্ছে কি স্পিকার আর এটা হচ্ছে টু পারসন স্পোকেন টু দ্য পারসন স্পোকেন টু। তার মানে কি ডাইরেক্ট স্পিচের মধ্যে আমরা চারটে অংশ পাই। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং যেই ইনভার্টেড কমার আগে যে ভার্বটা রয়েছে সেটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। এবং বক্তা রাম এটা হচ্ছে স্পিকার। আর টু মি মানে কাকে বলছে, মানে মানে কাকে উদ্দেশ্য করে বলছে, সে হচ্ছে কি পারসন মানে লিসেনার, যে শুনছে বা যাকে বলছে সে হচ্ছে গিয়ে টু দ্য পারসন স্পোকেন টু। এই মাঝে মধ্যে বা অনেক সময় কিন্তু এই টু দ্য পারসন স্পোকেন টু নাও থাকতে পারে। মানে রাম সেজ শুধু এইটুকু থাকতে পারে, রাম সেজ কমা ইনভার্টেড কমা আই এম ইল, মানে কাউকে বলছে না বা কোনো একজন শ্রোতাকে সে উদ্দেশ্য করে বলছে না। এরকম হতে হতো রাম সেজ আই এম ইল। ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে টু দ্য পারসন স্পোকেন টু হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয় না, মানে যেমন সেন্টেন্স ব্যবহার হবে সেরকম অনুযায়ী। তো এটা হলো একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচের চারটা অংশ। এবার হচ্ছে কি আমরা ইনডাইরেক্ট স্পিচের একটা উদাহরণ দিই। কি হতে পারে, রাম says to me that he is ill. আগের সেন্টেন্সটাই আমরা এই ডাইরেক্ট স্পিচ ছিল সেটাকে আমরা ইনডাইরেক্ট করলাম। তো এখানে কি রাম আমরা জানি স্পিকার, এটা স্পিকার, শেষ কি রিপোর্টিং ভার্ব, টু মি কি পারসন স্পোকেন টু, দ্যাট হচ্ছে কি লিঙ্কার, আর হচ্ছে কি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে কি হলো, ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা পাঁচটা অংশ পাই। কি কি পাই, একটা হচ্ছে কি স্পিকার, যে বক্তা সে স্পিকার,
শেষ হচ্ছে রিপোর্টিং ভার্ব পার্সন স্পোকেন টু, যেটা সেন্টেন্সের ক্ষেত্রে যদি যদি লিসেনার থাকে তো হবে, বিশেষ ক্ষেত্রে হয় আর অনেক ক্ষেত্রে হয় না। তো পরের ব্যাপার, আর দ্যাট লিঙ্কার, এই দ্যাট হচ্ছে কি লিঙ্কার, এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে কি কোটেশন, অর্থাৎ ইনভার্টেড কমাকে ওঠানোর জন্য বা ইনডাইরেক্ট করতে গেলে আমরা অবশ্যই একটা লিঙ্কারের ইউজ করব। বিভিন্ন ধরনের লিঙ্কার হয়, তো এখানে দ্যাট লিঙ্কারটা ইউজ করা হয়েছে। আর হি ইজ ইল, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তো কি আমরা ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে চারটা অংশ পেলাম, কি কি পেলাম? একটা স্পিকার পেয়েছিলাম, রিপোর্টিং ভার্ব পেয়েছিলাম, পার্সন স্পোকেন টু পেয়েছিলাম, এবং রিপোর্টেড স্পিচ পেয়েছিলাম, চারটা অংশ পেয়েছিলাম। আর ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা পাঁচটা অংশ পাবো, একটা হচ্ছে কি স্পিকার, একটা রিপোর্টিং ভার্ব, আর পার্সন স্পোকেন টু, একটা হচ্ছে কি লিঙ্কার, আর হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তো এইবার হচ্ছে কি চেঞ্জেস অফ পার্সন। চেঞ্জেস অফ পার্সন, চেঞ্জেস অফ পার্সন। তো পার্সন কিভাবে চেঞ্জ হয়? তো রিপোর্টিং, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সর্বদা কি হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার পারসন জেন্ডার অনুসারে চেঞ্জ হবে। তো কি হলো? রিপোর্টিং, রিপোর্টেড স্পিচের পারসন মানে রিপোর্টেড স্পিচের পারসন কি হবে? সব সময়ের জন্য রিপোর্টিং, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে তার নাম্বার পারসন জেন্ডার অনুসারে চেঞ্জ হবে। সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, ঠিক আছে? সিঙ্গুলার অথবা প্লুরাল, মেল অথবা ফিমেল, এরকম ভাবে চেঞ্জ হবে। তো একটা উদাহরণ সাহায্যে যদি আমরা দেখি, তো একটা উদাহরণ সাহায্যে যদি দেখি, কি মো said to me, comma inverted comma, I am going to school, I am going to school। তো এখানে কি হবে? যদি এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, যদি ইনডাইরেক্ট করি, মো told me that she was going to school। তাহলে কি হলো? তাহলে কি হলো? রিপোর্টিং, এটা কি রিপোর্টেড স্পিচ, তা রিপোর্টেড স্পিচের পারসন মানে আই, এটা কিভাবে চেঞ্জ হলো? এটা চেঞ্জ হলো হচ্ছে গিয়ে এই রিপোর্টিং, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার ও পারসন অনুসারে। মো হচ্ছে কি ফিমেল, মো হচ্ছে কি ফিমেল, তাই হচ্ছে এখানে শি। তো মোর বদলে যদি রাম হতো, রাম কি মেল, তো রামের জায়গায় এখানে হতো হি। তাহলে কি দেখলাম? যে ফার্স্ট পারসন হলে কি হবে? যদি রিপোর্টিং, যদি রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন হয়, তাহলে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার পারসন ও জেন্ডার অনুসারে চেঞ্জ হবে। এবার যদি সেকেন্ড পারসন হয়, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন হয়, তাহলে কি হবে? রিপোর্টেড স্পিচ সেকেন্ড পারসন হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, তো রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন হয়, সেক্ষেত্রে কি হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্টের নাম্বার পারসন ও জেন্ডার অনুসারে চেঞ্জ হবে। তাহলে আমি আরেকবার বলছি, কি সেকেন্ড পারসন রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন হয়, তো সেকেন্ড পারসন কিভাবে চেঞ্জ হবে? রিপোর্টিং ভার্বের নাম্বার পারসন ও রিপোর্টিং ভার্বের অবজেক্টটি, রিপোর্টিং ভার্বের অবজেক্টটি নাম্বার পারসন ও জেন্ডার অনুসারে পরিবর্তিত হবে। যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে কি হয়? বিজয় said to me, you have done the work, you have done the work। তাহলে কি হয়? বিজয় যদি আমরা ইন্টারেক্ট করি, বিজয় told me that I had done the work, I had done the work। তাহলে কি এবার রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ কি ইউ, ইউটা কি সেকেন্ড পারসন, ইউটা কি সেকেন্ড পারসন। তো এটা কি থেকে চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে হচ্ছে গিয়ে রিপোর্টেড, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অবজেক্ট দেখে মি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে। তার মানে কি, আমি আরেকবার বলছি, রিপোর্টেড স্পিচের যে সেকেন্ড পারসন সেটা কি রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে অবজেক্টের নাম্বার পারসন ও জেন্ডার অনুসারে চেঞ্জ হবে। তো মি কি আমাকে বলা হচ্ছে আই, তো আই, মির বদলে আই। এবার হচ্ছে থার্ড পারসন, রিপোর্টেড,
থার্ড পারসন রিপোর্টেড স্পিচের যদি থার্ড পারসন হয় তো সেক্ষেত্রে কি কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসন ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ হবে না। আবার বলছি, রিপোর্টেড স্পিচের থার্ড পারসন কোনো চেঞ্জ হবে না, একই রকম থাকবে। যদি একটা উদাহরণ দেখি, I said to you, she did wrong, এটা যদি আমরা ইনডাইরেক্ট কি হবে, I told you that she had done a wrong। তাহলে কি এই রিপোর্টেড স্পিচের এই থার্ড পারসন কি হলো, ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ হলো না, যেমন ছিল তেমনই হলো। ঠিক আছে, আর কিছু ব্যতিক্রম আছে, যেমন উই মানে আমরা মানব জাতি যখন বোঝায়, এটা যখন ফার্স্ট পারসন হিসেবে আমরা যখন ব্যবহার করব তখন ইনডাইরেক্ট করার সময় এর কোনো চেঞ্জ হবে না, মানে উই থাকলে উই হবে। ঠিক আছে, এইবার চেঞ্জেস অফ টেন্স মানে কি টেন্সের পরিবর্তন। তো কি রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার টেন্স হয়, তো কি প্রেজেন্ট বা ফিউচার দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে কি হবে, রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকবে সেই টেন্সে হবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি আমি আরেকবার বলছি, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার টেন্সে হয় তাহলে কি রিপোর্টেড স্পিচ যেই টেন্সের ফর্মে থাকবে সেই টেন্সের ফর্মেই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তো কখন পরিবর্তন হবে, যখন কিনা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয়ে যাবে। কি হলো, রিপোর্টিং ভার্বটা যখন কিনা পাস্ট টেন্স হয়ে যাবে তখন কি হবে, করেসপন্ডিং হিসাবে ওই যে রিপোর্টেড স্পিচটাও পরিবর্তিত হবে। তো কি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি করেসপন্ডিং হিসাবে বা অনুরূপ ভাবে ওই কোটেশনের মধ্যে যে মানে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেই রিপোর্টেড স্পিচের টেন্সটাও পরিবর্তিত হবে। তো আমরা দেখে নেব যে কোন টেন্সে থাকলে কি রকম ভাবে পরিবর্তিত হয়। যদি কিনা পাস্ট টেন্সে হয় রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে, যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনাইট হলে সেটা কোন ফর্মে যাবে, পাস্ট ইনডিফিনাইট। ওটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। ওটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় সেটা কি হবে, পাস্ট পারফেক্ট। ওটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো সেটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্ট ইনডিফিনাইট হয় সেটা হবে কি, পাস্ট পারফেক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে কিন্তু রিপোর্টেড স্পিচটা রয়েছে পাস্ট ইনডিফিনাইটে, তখন সেটা কোন টেন্সে পরিবর্তিত হবে, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে কি হলো, পাস্ট ইনডিফিনাইট থাকলে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। আবার পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, এর কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তো ওটা ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্টই হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয়, ঠিক আছে, আর ডাইরেক্ট ফর্মে যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো ইনডাইরেক্ট করার সময় সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর যদি সেটা ডাইরেক্ট স্পিচে যদি সেটা ফিউচার টেন্স হয় তো তখন ইনডাইরেক্ট করার সময় ফিউচার ইন পাস্ট টেন্স হবে। তো আমি আরেকবার বলছি কি, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ফর্মে হয় ইনডাইরেক্ট করার সময় ডাইরেক্ট ফর্মে যদি ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয় রিপোর্টেড স্পিচটা তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা কি পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। যদি ডাইরেক্টে সেটা যদি পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তো ইনডাইরেক্ট সেটা কি পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ওটা যদি ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট হয় ওটা কি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটাই চেঞ্জ হতে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম, মুদ্রা কথা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলেই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। ঠিক আছে, ওটা যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রইলো আর হচ্ছে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় সেটা কি ইনডাইরেক্ট সময় কি না পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, বিশেষভাবে যেটা গুরুত্ব সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। কি ডাইরেক্টে যদি ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট হয়
সেটা পাস্ট পারফেক্ট হবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট। যদি ডাইরেক্টে যদি পাস্ট ইনডিফিনিট হয় তো ইনডাইরেক্ট হওয়ার সময় সেটা কি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তো এই টেবিলটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, তাহলে আমরা ন্যারেশন চেঞ্জ মানে বাক্য পরিবর্তন মানে স্পিচ পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে পারে মানে করা হয় বা কোন টেন্সের পরিপ্রেক্ষিতে কোন টেন্স হয় সেটা আমরা অনায়াসেই করতে পারবো। তো ন্যারেশনের ফার্স্ট লেসন আমরা এখানে শেষ করলাম। পরবর্তী লেসনগুলো পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং যদি আজকের লেসনটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং মি।